হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হলো রসবড়া। এর জন্য আমি 150 গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি, যেটা আমি 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা আমি শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। বিউলির ডালটা আমি মিহি করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডাল বাটাটা একটু বেশি সময় ধরে ফেটাতে হবে বন্ধুরা। যত বেশি ফেটানো হবে তত এই ডাল বাটাটা শোলার মতন হালকা হবে। এতে বড়াগুলো ভালো হবে আর রসটাও ভালো করে ঢুকবে। ডাল বাটাটা ফেটাতে ফেটাতে সাদা ধবধবে হয়ে গেছে দেখুন বন্ধুরা, আর শোলার মতন হালকা হয়ে গেছে। ফেটানো হয়ে এসেছে। 25 মিনিট ধরে আমি এটা ফেটিয়েছি। এবার দেখুন এটা বড়া তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। এদিকে রস তৈরি করব বলে গ্যাস ধরিয়ে আমি হাঁড়ি বসিয়েছি আর হাঁড়িতে দিয়ে দিয়েছি 3 বাটি জল। জলের মধ্যে দিয়ে দেব সামান্য নুন। জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 বাটি নতুন গুড়ের পাটালি ভাঙা। এবার আমি এটা একটু জাল দিয়ে নেব। জাল দিয়ে রস তৈরি করে নেব। রসটা একটু পাতলা হবে। রসটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা লো করে দেব। এদিকে আমি কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়েছি। এবার বড়াগুলো ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি বড়াগুলো ভেজে নেব। হাই ভলিউমে বড়াগুলো ভাজলে বড়াগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়ামে গ্যাসটা রেখেই বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, কি সুন্দর ব্রাউন কালার হয়েছে। এবার আমি এগুলোকে তুলে সোজা রসে দিয়ে দেব। এবার বাকি বড়াগুলো ভেজে নিয়ে আবার একইভাবে রসে দিয়ে দেব। আর এই রসের মধ্যে বড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে বড়াগুলোর মধ্যে রসটা ঢোকে। বারে বারে একটু নাড়তে হবে। রস বড়া রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব সুন্দর হবে। এরকমভাবে যদি আপনারা বাড়িতে বানান দেখবেন খেয়ে খুব ভালো লাগবে। বড়াগুলো রসের মধ্যে কিছু সময় রেখে দিতে হবে। খুব ভালো হয় যদি রাতে আপনারা করেন, তাহলে সারাটা রাত এরকম রসের মধ্যে রেখে দিলে পরের দিন সকালে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। দেখুন আমি বাটিতে তুলে নিয়েছি। একটা রসবড়া আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর নরম হয়েছে আর ভেতরেও কি সুন্দর রস ঢুকেছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।